জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, দেখা যাচ্ছে যে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না এবং ঘন্টার পর ঘন্টা চালকদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো আপনি এখন যেখানে রয়েছেন সেখানকার চিত্র কি জানাবেন? দেখুন, জ্বালানি তেল এটি যেটা একেবারে সোনার হরিণের মতো রূপ নিয়েছে এবং আমি এখন যেই স্টেশনটিতে রয়েছি তেজগাঁওয়ের একটি স্টেশন, এখানে কিন্তু অকটেন দেয়া বন্ধ রয়েছে এবং এই অকটেন দেয়া বন্ধ গত মধ্যরাত থেকেই কিন্তু রয়েছে এবং যেই 2 দিন ডিপো বন্ধ ছিল তারপর থেকে কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করলেও যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা কিন্তু এখন বলছেন যে পর্যাপ্ত পরিমাণের অকটেন এবং পেট্রোল না পাওয়ায় তারা কিন্তু সেটি সরবরাহ করতে পারছেন না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই আমরা যেই ফিলিং স্টেশনটিতে রয়েছে সাউদার, এটির প্রতিদিন 20 থেকে 27 হাজার লিটার তেলের চাহিদা রয়েছে, যেখান থেকে তারা ডিপো থেকে মাত্র 9,000 লিটার তেল পাচ্ছেন। তার মানে সেই হিসেবেও প্রায় 18,000 লিটার কম তেল তারা পাচ্ছেন, যার ফলে চাহিদা কিন্তু সেই অর্থে পূরণ করা হচ্ছে না। এই যে তেজগাঁও এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চলে সব মিলিয়ে রয়েছে 18 থেকে 20টি পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন, যার কোনোটিতেই কিন্তু তেল দেওয়া হচ্ছে না এবং প্রত্যেকটিতেই যখন তেল দেওয়া হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেই তেলগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এবং এই যে শুধুমাত্র এই ফিলিং স্টেশনটি না, তার আশেপাশে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এবং শুধুমাত্র তেজগাঁ না, তেজগাঁ ছাড়াও সারা রাজধানী জুড়ে কিন্তু একই চিত্র। দিনের একটি সময় যখন ডিপো থেকে তাদের লরিগুলো আসছে, সেই লরিগুলো আসার পরে হয়তো লরিগুলো রিফিল করার পরে 4 থেকে 5 ঘন্টা সর্বোচ্চ সময় থাকছে এবং ওই 4 থেকে 5 ঘন্টা যখন কোন সময়টিতে তেল দেওয়া হবে সেটিও কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা নিশ্চিত নয়, যার ফলে তারা কিন্তু দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছেন। এই যে পাম্পটি, সেখানে আমরা দেখেছি অনেকেই অপেক্ষা করছেন। প্রথমে যারা 1-2 জন থাকেন তারা হয়তো ভাবেন যে হয়তো কিছুক্ষণ পর দিতে পারেন তেল, কিন্তু পেছনে যারা থাকেন তারা একেবারেই জানেন না যে সামনে তেল দেওয়া হচ্ছে না। এই যে একটি সংকট তৈরি হয়েছে, যেটি আসলে মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধ, সেই যুদ্ধের পর থেকে এটি আশঙ্কা এবং সেই আশঙ্কা থেকে সংকট, সেটি কিন্তু আসলে কমছে না। সরকারের পক্ষ থেকে বারবার করেই বলা হচ্ছে যে তেলে কোনো দেশে কোনো তেলের সংকট নেই, কিন্তু বাস্তবতা কিন্তু একেবারে ভিন্ন। গতকালকে আমরা দেখেছি যে সরকারের বিপিসির পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে অকটেন এবং পেট্রোল 8 থেকে 10 দিনের মতো মজুদ আছে, কিন্তু তারপরেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে সেই পরিমাণের তেল নেই। এবং যেটি আসলে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল যে মোটরসাইকেলে 5 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, এসইউভিতে 15 লিটার, সেই রেশনিংও কিন্তু তুলে নেওয়া হয়েছে, যার ফলে অনেকে মনে করেছে যে তেলে হয়তো ঈদের পরে কিছুটা স্বাভাবিক হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই অবস্থায় ফিরে আসেনি, বরং দিন যত যাচ্ছে সংকট কিন্তু তত বাড়ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের সংকট নেই, কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।